এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, মালা রায় পুরো আইন মেনে মাসিক বৈঠক ডাকতে পারবেন, নির্দেশ হাইকোর্টের। এ বিষয়ে আরো জানবো পীযূষ কান্তি নাগের কাছ থেকে। পীযূষ, এই বিষয়ে কি জানা যাচ্ছে? হাইকোর্টের পক্ষ থেকে কি নির্দেশ? দেখো, গত 22শে মে কলকাতা পুরসভার মাসিক বৈঠক সম্পূর্ণভাবে স্থগিতের ঘোষণা করেছিলেন পুরসভার সচিব। সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি হিরণময় ভট্টাচার্যের গ্রীষ্ম অবকাশকালীন ডিভিশন বেঞ্চে আবেদন জানান চেয়ারম্যান মালা রায়। তার দাবি যে 22শে মে যে বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠকের রুম তালাবন্ধ থাকলেও এই বৈঠকটি সংগঠিত হয়েছে। কলকাতা পুরসভার আইন অনুযায়ী বৈঠক ডাকার ক্ষমতা রয়েছে চেয়ারম্যানের। সেই মতো তিনি বৈঠক ডেকেছিলেন এবং সেখানে বেশ কিছু রেজলিউশনও পাস হয়, অর্থাৎ প্রস্তাবনা নেওয়া হয়। সেই প্রস্তাবনাগুলোকে অবিলম্বে বাস্তবায়িত করার নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। পাশাপাশি কলকাতা পুর আইন অনুযায়ী মানুষের পরিষেবা বজায় রাখার জন্য প্রতি মাসের বৈঠকের যে বিধান চেয়ারম্যানকে দেওয়া রয়েছে, যাতে প্রতি মাসে এই চেয়ারম্যান বৈঠক ডাকতে পারেন, সেখানে সচিবের কোনো রকম বাধা হয়ে না দাঁড়ায়, সেই বিষয়ে নির্দেশ জারি করুক কলকাতা হাইকোর্ট। এরপরেই বিচারপতি হিরণময় ভট্টাচার্যের কাছে পুরসভার আইনজীবী দাবি করেন যে 22শে মে কোনো বৈঠক সংগঠিত হয়নি এবং তিনি যে রেজলিউশনের কথা বলছেন সেটি সম্পূর্ণভাবে তার সেলফ মেড রেজলিউশন। এরপরে বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করেছেন যে মালা রায়কে তার যে বৈধ বৈঠকের যে রেজলিউশনের কপি তা হলফনামা আকারে 9ই জুনের মধ্যে জমা দিতে হবে এবং তার জবাবি হলফনামা দেবে কলকাতা পুরসভা এবং তার 17ই জুন এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করা হবে কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চে। পাশাপাশি বিচারপতি নির্দেশ দিয়েছেন কলকাতা পুরো আইন মেনে মালা রায় তার মাসিক বৈঠক ডাকতে পারবেন। তবে আবেদনকারী মালা রায়ের আইনজীবীর দাবি ছিল যে সচিবকে নির্দেশ দেওয়া হোক যাতে এই বৈঠক ডাকার ক্ষেত্রে তিনি কোনো বাধা দান করতে না পারেন। সে বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা কিন্তু জারি করেনি কলকাতা হাইকোর্ট। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মালা রায় তিনি পুরো আইন মেনে জুন মাসের মাসিক বৈঠক ডাকতে পারবেন, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন ডিভিশন বেঞ্চের।